আমাদের এসএসসি দপ্তর কিন্তু যৌথভাবে এই রিভিউ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে। এই যে রিভিউ পিটিশন রয়েছে এখানে কেন দায়ের করা হলো সেই বিষয়টা বলি। রিভিউ পিটিশন দায়ের করলো পশ্চিমবঙ্গ সরকার। তোমরা সকলেই জানো গত মাসে সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করেছিল। কেন করেছিল? কারণ যোগ্য অযোগ্য নির্ধারণ করা সম্ভব হয়নি। তাই গত 1 মাস ধরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি একেবারে ডামাডোল হয়ে গিয়েছিল। এবার আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের শিক্ষা দপ্তর দুজনে মিলে কিন্তু এই রায়ের বিরুদ্ধে অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছে। চলো আমরা দেখে নেব আজকে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো কবে হবে শুনানি, কি বলছে এসএসসি এবং রিভিউ পিটিশনের বিষয়টা। প্রথমে আমরা জেনে নেব যে রিভিউ পিটিশন জিনিসটা কি। ওকে, অনেকেই হয়তো জানো না, তাই আমি তোমাদের জ্ঞাতার্থে জিনিসটা বলছি। রিভিউ পিটিশন জিনিসটা কি সেটা কিন্তু আগে তোমাদের জানা দরকার। দেখো, রিভিউ পিটিশন হলো একটি আইনি প্রক্রিয়া যেখানে কোনো আদালতের চূড়ান্ত রায় বা আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়। তাহলে তোমরা সকলেই বুঝতে পারছো যে রিভিউ পিটিশন হলো তোমার কোনো আদালত যখন একটা রায় দিয়েছে বা চূড়ান্ত রায় দিয়েছে সেই রায়কে পুনর্বিবেচনা করার জন্য কিন্তু আমরা রিভিউ পিটিশনটা করতে পারি। ঠিক আছে, এটি সাধারণত দায়ের করা হয় যখন আবেদনকারী মনে করেন যে রায়ে কোনো স্পষ্ট ত্রুটি রয়েছে। যদি আবেদনকারী মনে করেন যে রায়ে কোনো ত্রুটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই রিভিউ পিটিশন দায়ের করতে পারি। ঠিক আছে, এর সময়সীমা দেখো। রিভিউ পিটিশন দায়ের করার জন্য সময়সীমাটা কি? সাধারণত রায় প্রদানের 30 দিনের মধ্যেই কিন্তু আমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ঠিক আছে, কার্যকারিতা রিভিউ গ্রহণ বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত আদালতের বিবেচনাধীন। ওকে, তাহলে তোমরা রিভিউ পিটিশনের বিষয়টা কিন্তু বুঝতে পারলে। দেখো, কেন রিভিউ পিটিশন দায়ের হলো? তোমরা সকলেই জানো আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি কিন্তু বাতিল হয়েছে। কেন? আমি আগেই বললাম যে যোগ্য আর অযোগ্যদের মধ্যে সেগ্রিগেট করা সম্ভব হয়নি, যার কারণে পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের এসএসসি দপ্তর কিন্তু যৌথভাবে এই রিভিউ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে। এই যে রিভিউ পিটিশন রয়েছে এখানে কেন দায়ের করা হলো সেই বিষয়টা বলি। 23 এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারে চাকরি বাতিল হয় 26,000 জনের। ঠিক আছে, যেটা বললাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য শিক্ষা কমিশন এই রিভিউ পিটিশন দায়ের করে গতকাল 3 মে, অর্থাৎ 3 মে 2025 সালে। ঠিক আছে, ক্লিয়ার হলো বিষয়টা? দেখো, এবার হলো সবচাইতে বড় প্রশ্ন, কবে হবে এই পিটিশনের শুনানি? ঠিক আছে, সবচাইতে বড় প্রশ্ন, আমাদের সবচাইতে অপেক্ষার বড় বিষয়, কবে হবে শুনানি? ঠিক আছে, এই মাসের 8 তারিখে রয়েছে পরবর্তী শুনানির সম্ভাবনা। ঠিক আছে, তাহলে আমাদের যে বর্তমান মাস চলছে অর্থাৎ মে মাসের আজকে 4 তারিখ, তো আমাদের আগামী 8 তারিখ কিন্তু এই তোমার যে পিটিশন রয়েছে তার কিন্তু চূড়ান্ত শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাটির শুনানি হবে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। ঠিক আছে, মোটামুটি এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। আজকের আমাদের যে বিষয়টা ছিল যে রিভিউ পিটিশন, আমাদের অপেক্ষা ছিল, চির অপেক্ষা যে পশ্চিমবঙ্গ সরকার সেই যোগ্য এবং অযোগ্যদের জন্য কি করবে, কারণ অলরেডি সুপ্রিম কোর্ট সবার চাকরি বাতিল করে দিয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অবশেষে রিভিউ পিটিশন দাখিল করলো এবং এসএসসিও একইভাবে কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি কমিশন যৌথভাবে কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের সেই রিভিউ পিটিশনটা দাখিল করেছে। ঠিক আছে, চলো আবার আমরা পরবর্তী কোনো নিউজ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে নিচে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।